everyone and welcome back to my channel Sweep of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে এখন 9:20। দিবাকর বেরিয়ে গেছে অফিস, বাবাই বেরিয়ে গেছে অফিস, বুবুলের তো এক্সাম শেষ, তাই বুবুল ঘরেই আছে। আর আমি এখন সকালবেলা করছি ব্রেকফাস্টের প্রস্তুতি। কালকে ব্রেড নিয়ে এসেছিলাম, তো আজকে ডিম পাউরুটি বানিয়ে দেবো বুবুলকে। আর আমার আজকে সকালে কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু না খেয়ে অফিস যাবো। আর বানাবো ডাল বানিয়ে জলদি জলদি অফিসেও বেরোনোর ইচ্ছা আছে। তো দিনটা শুরু করা যাক। এমন মানুষ আজকেও অবশিষ্টাংশ ছেড়েছে, এই দেখো কি বলবো। রাজা বাসন ছিল, অল্প অল্প বাসন ধোয়া হয়ে গেছে। এখানে আমি দেখো বাসনগুলো রেখেও দিয়েছি। এই বাস্কেটটা ছোট হয়েছে, কিন্তু সত্যিকারের জলটা দেখো, এই দেখো জলটা দেখেছো, জলটা বেরিয়ে চলে আসে। বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো জলটা বেরিয়ে চলে আসে। আর যদি আমি বাসন অল্প অল্প করে ধুয়ে হাতের হাত তুলতে শুরু করে দিই না, তাহলে ঠিকঠাকই আছে, হয়ে যাচ্ছে আমার কাজ। আর এদিকে আমি এখন বানাবো হলো গিয়ে বাচ্চাদের জন্য, বাচ্চা না বাবাইয়ের জন্য, লিসার জন্য বানাবো ডিম পাউরুটি। ডিম পাউরুটি হবে আজকে ব্রেকফাস্ট। তো চলো বানিয়ে ফেলি। আর এই যে বাবাইয়ের জন্য নিয়ে এসেছিলাম কালকে, জানো আমি ছোলাগুলো দিয়ে ছাতু বানাই, ওর জন্য ছোলা নিয়ে এসেছি। ছোলা ছাড়িয়েও রাখা হয়ে গেছে, এবার জাস্ট ছাতুটা বানিয়ে রিফিল করে দেবো। চলো এগুলো বানিয়ে ফেলি, বানিয়ে তারপরে কথা বলি। লিসা আর বুবুলের ব্রেকফাস্ট রেডি। ডিম পাউরুটি বানিয়েছি আর একটা শশা কেটে দিয়েছিলাম দেবাকরকে, তো সেই শশাটা এরকম ভাবে সাজিয়ে দিয়েছি। উপরে একটুখানি কেচাপ দিলে না ওরা বেশি ভালো পেত, দাঁড়াও দিয়ে দিই। এই যে উপরে দিয়ে দিয়েছি কেচাপ, কি কিউট লাগছে না দেখতে। তো চলো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ আর কালকে চিকেন আছে। আর এদিকে রান্নাঘর মোটামুটি ক্লিয়ার, এখন টমিনালেসকে খেতে দেবো, খেতে দিলে হয়ে যাবে কাজ। এনেছিলাম না, এটাকে জলে ভিজিয়ে রাখলাম, রাত্রে বানাবো দেশি রাজমা। আর এই যে দেখো এখানেও রসুন ভিজিয়ে রেখেছে লিসা, এটা রসুনটা ধুয়ে দেবে, মানে রসুনের ছিলকা ছাড়িয়ে রেডি করে রেখে দেবে। সাধারণত আমাদের বাড়িতে লোকজন আসলে আমরা এখানে আদা ছিলিয়ে রেখে দিয়েছি। এরকম ভাবে আদা ছিলিয়ে রসুন ছিলিয়ে রেখে দিলে না একটু ইজি হয়, মানে জলদি জলদি হয়ে যায় আর কি। লোকজন আসার আগে বা এমনিতেও আমি যখন ধরো রোজকার দিনেও আমি যখন পেঁয়াজ আদা রসুনটা আমার বেশি লাগে, আদাটা আমি এরকম ভাবে কেটে রেখে দিই, আর রসুনটাকেও সেম করি, ছিলিয়ে রেখে দিই। যখন লাগলো তখন টুক করে বাইরে বের করে দিই, একটুখানি করে ঘুরিয়ে নিলাম, বাস হয়ে গেল। আগে তো আদার মানে সমস্ত কিছু বেটে বুটে একদম ভালো করে রেখে যাতে কোনো রকমের লাস্ট মোমেন্টে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তো চলো আজকে হচ্ছে এই কাহিনী। এখন ডালটাকে একটু ফোড়ন দেবো ভাবছি, ফোড়ন দেবো না রাত্রিবেলা এসে ফোড়ন দেবো, কারণ ওদের তো চিকেন আছে, ওরা তো আর ডাল খাবে না, রাত্রিবেলায় ফোড়ন দেবো ওখানে। তো চলো এখন যাই, উপরে যাই, কাজগুলো একটু জল দিই, তারপর রেডি হয়ে বাইরে বেরোই, রেডি হয়ে যাই অফিসে বেরোই। দেখা হচ্ছে ফিরে এসে। চলে এসছি বাড়িতে, কালকে আসছে ননদিনী, তার জন্য যাচ্ছি আমি আর দিবাকর মাছের বাজার করতে। কিন্তু মাছও ছিল না ঘরে, তার জন্য যাচ্ছি আবার মাছের বাজার করতে। চলো। আমাদের এখানে না অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এখন আবার এদিকটা হচ্ছে না, কিন্তু তখন আমি দেখেছিলাম ওদিকে বৃষ্টি পড়ছিল। তোমাদের অফিসে দিকে বৃষ্টি হচ্ছে না, এখানে হয়নি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখানে আমি আর দিবাকর বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে একটা মসজিদ, আর এখানে সবাই আস্তে আস্তে এদিকে আসছে। আমার মনে হয় এখানে নামাজ পড়বে এখন, পড়তে বাজে প্রায় 9টা। মাঝখানা শেষ, এবার বাড়ির পথে আমরা। এখন বাজার শেষ হয়নি, কিন্তু ঘড়িতে বাজে 10টা 3। প্রায় 6-7 বছর হলো বা তার বেশি হবে। তারপরে আমার মোবাইলে পুরো 0 ব্যাটারি হয়ে মোবাইল সুইচ অফ হয়েছে, মোবাইল একটা ফোটা চার্জই নেই। আর দিবাকর গেছে ওই দোকানটাতে দুধ আনতে, আজকে চাল ছিল মানে
চাল বাড়ন্ত ছিল না বলে না, চাল বাড়ন্ত চাল নিলাম টুকু টুকু করে, প্রচুর বাজার করার থেকে সবকিছু কিনে এখন ঘরের উদ্দেশ্যে। ঘরে নিয়ে এসছি অনেক কিছু, মেরি বিস্কুট, আর এটা নতুন একটা বিস্কুট পেলাম আজকে, এটা নিয়ে এসছি স্ন্যাপার্স পটেটো ক্র্যাকার্স, নিউ ওয়ান। আর এই যে মিনামা, অ্যালেক্স, মাও, এরা তিনজনে গিয়ে আমার সাথে তলায় কি করেছে সবাইকে তার বর্ণনা দিচ্ছিলাম। চলে এসেছি আমরা বাজার থেকে, এনেছি অনেক রকমের মাছ, আর মাছ আর না বোয়াল একটা মাছ, আর আছে হলো গিয়ে ট্যাংরা মাছ। তো এখন বানাবো ট্যাংরা মাছের ঝোল আর ভাত, আর ডালটা ফোড়ন দিয়েছে, ডাল কো ছক লাগায়া, ভেরি গুড, ডালকে লাগাবো ছক আর বানাবো মাছের ঝোল। তো চলো, আর ঘড়িতে বাজে যে 10:30। ট্যাংরা মাছ তো মোটামুটি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আমি, একটুখানি তেল ঝাল করার ইচ্ছা আছে, তো চলো শুরু করা যাক। কড়াইয়ে দেব অল্প করে তেল, অল্প করে না, সর্ষের তেল দেব কড়াইয়ে, তারপরে তেলটাকে একটুখানি অ্যাজ ইউজুয়াল গরম হতে দেবো। দিয়ে দিয়েছি মাছগুলোকে, অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, তার মধ্যে দিয়েছি একটুখানি একটুখানি আলু দিয়ে এটা গামাখা ঝোল করব, তার জন্য আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি করব আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবো আগে। হ্যাঁ, তেলে দেবো আমি অল্প একটুখানি কালো জিরে, একদম অল্প একটুখানি কালো জিরে। আর দেখো আমি এখানে কেটে রেখেছি 1.5 খানা মতো পেঁয়াজ, একটা টমেটো, 3টে লঙ্কা আর 2টো বড় রসুন। তো আগে দিয়ে দেবো তেলে রসুনটা একদম যতখানি ঝিরিঝিরি করে কাটা যায় ততখানি ঝিরিঝিরি করে কেটেছি আমি রসুন। এবার দেব লঙ্কা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে এটাকে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে করব ফ্রাই। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে না ততক্ষণ আমি এটাকে ভালো করে নেব ফ্রাই। পেঁয়াজটা দেখো অল্প অল্প করে না বেশ ভালো করে ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চপ টমেটো। আমার যেহেতু এখানে 10 থেকে 15 খানা মতো মাছের পিস আছে, তার জন্য আমি একটা বড় টমেটো দিয়েছি এর মধ্যে। মোটামুটি এটাও স্ম্যাশ হতে শুরু করে দিয়েছে। এবার আমি দেব এর মধ্যে 1 চামচ থেকে একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে এবার এটাকে করবো ভালো করে, আবার কষাবো ব্যাপারটাকে। দেখো এটা মোটামুটি কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব মোটামুটি 1 থেকে 1.5 কাপ মতো জল, কারণ একটু গামাখা আমি চাইছি, তাই আমি এর মধ্যে দেবো 1 থেকে 1.5 কাপ মতো জল। 1.5 কাপ জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে দেবো ভালো করে ফুটতে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আলুগুলো। উইদাউট আলু আমার না মাছের ঝোল খেতে ভালো লাগে না, তাই দিয়ে দেবো এর মধ্যে আলু। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। দিয়ে দিয়েছি আলু, এবার ফুটতে শুরু করো। মাছের ঝোলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেবো এক এক করে সবকটা মাছ। মাছের ঝোল হয়ে গেছে শেষ, দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার এটা গরম গরম করে দেবো সার্ভ। দিন শেষ হয়ে গেল। আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। কালকে আমার ননদিনীরা আসছে, কালকে হবে ননদের নিয়ে ফ্যামিলি ভালা ব্লগ। আর তারপরের দিন যাচ্ছি আমরা একটা নতুন জায়গায়। আমি খুব ভাল লাগবে তোমার এখান আসাম যার জন্য বিখ্যাত, সেই জায়গায় যেতে চলেছি।
তো দিবাকর যাবে না, কারণ দিবাকর অফিসের মিটিং আছে, দিবাকর অফিসের কাজের রেসপন্সিবিলিটি আছে, আর দিবাকরের সাথে মেলাতে গেলে আমাদের হচ্ছে না, তার জন্য আমরাই চলে যাব। গার্লস ট্রিপ এটা একটা, বা ওমেন্স ট্রিপ এটা একটা বলা যেতে পারে। সঙ্গে সঙ্গে দুটোই ছেলে থাকবে, ননদের ছেলেটা আর আমার ছেলেটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিও, হ্যাঁ, কারণ আমার চ্যানেলে না ম্যাক্সিমাম লোক যারা আছে তারা কেউ সাবস্ক্রাইব করে যায় না। আর নো টেনশন ডু ফুডতে আমি এখানেই, আমার সাথে আছে টম। মিনা আমাকে আজকে শুয়ে দিয়েছি জলদি, কারণ মিনা আমাকে ঢুকিয়ে দিয়েছি, শোয়নিও। এখন শুনছিলাম দরজা এখানে করতে হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব জলদি নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে, আর ভালো থেকো, নিজের যত্ন নিও, নিজেকে ভালো রেখো। বাই।